আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনারা মুসলমানদের অতীত, গৌরবান্বিত বিজয় এবং বর্তমান অবস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা জানেন তুরস্কর মাঝে একটা মসজিদ আছে, প্রাচীন বিখ্যাত মসজিদ। এই মসজিদের নাম আয়া সোফিয়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 210 বছর আগে 360 খ্রিস্টাব্দে 360, 460, 560, 570 হিসাব করিয়া দেখা 210 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 210 বছর আগে তখনকার রোমান সম্রাট কনস্ট্যান্ট অথবা কনস্ট্যান্টিনোপল, আগে প্রাচীন তুরস্কের নাম আছিল কনস্ট্যান্টিনোপল, হাদিসে আছে পুস্তান্তনিয়া। এই কনস্ট্যান্টিনোপল সম্রাটে বর্তমান আয়া সোফিয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। পরবর্তীতে 1260 সাল পর্যন্ত রোমান ক্যাথলিকদের গির্জা ছিল। সেখান থেকে 1453 খ্রিস্টাব্দে তার মাঝে আর একটা দল আছে, অর্থোডক্স খ্রিস্টান। যেমন আমরার মাঝে আছে সাফি, মালিকি, শিয়া, তার মাঝে ওলা দুইটা ভাগ আছে, একটা হইল ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। তখন 1260 সাল থেকে 1453 পর্যন্ত অর্থোডক্স খ্রিস্টানের পেকুডা আছে। কিন্তু তৎকালীন মুসলিম বীর মুজাহিদ সম্রাট ফাতে মুহাম্মদ যখন সৌদি আরব থেকে তুরস্ক আক্রমণের অভিযান শুরু করলা, তখন 29 মে 1453 সালে সমস্ত পুস্তান্তনিয়া তথা তুরস্ক জয় করলা। জয় করার পরে তাই অর্থোডক্স খ্রিস্টানরে কইলা, তোমরা তো পেকুডাত ঘন্টার পর ঘন্টা টন টন বাজাও, কোনো সন্ন্যাসী হল না, তাহলে তোমরা আমরা কাছে বিক্রি করে আলো। আপনারা জানেন যখন কোনো দেশ কোনো রাজা বাদশাহ দখল করেন, এই দেশটা তখন রাজা বাদশাহ হয়ে যায়। সম্রাট ফাতে মুহাম্মদে চাইলে তাই জোর করিয়া এই যে পেকুডা একটা দখল করতে পারতা, কিন্তু তাই দখল করলা না। মুসলমানরা কোনোদিন একেবারে জুলুম অত্যাচার জোর জবরদস্তি করে এখন তা দখল করে না। তাই প্রস্তাব দিলা, প্রস্তাব দেওয়ার মাঝে এই গির্জার যারা পেকুডার দায়িত্বে আসলা পাদ্রী অকল, আমরা মাঝে আসেন নানি মুহতামিম সভাপতিওয়ালা যারা পাদ্রী অকল আসলা, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করিয়া সম্রাট ফাতে মুহাম্মদের কাছে বিক্রি করে দিলাম। চাইলে সম্রাট ফাতে মুহাম্মদে রাজকোষের টাকা দিয়া কিনতে পারতা, কিন্তু তাই না কিনা নিজের ব্যক্তিগত টাকা দি এই গির্জাটা তাই পেকুডা ক্রয় করছিল। ক্রয় করার পর একটারে আয়া সোফিয়া মসজিদ প্রতিষ্ঠা করলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় 1939 সালে, অর্থাৎ 1453 থেকে আপনারা হিসাব করুক 1939, প্রায় 500 বছর মুসলমানদের মসজিদ আছিল। তখন তুরস্কর ফাঁসাটা গুলাম আমেরিকার প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক যখন ক্ষমতা তাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু লগ্নে, তখন মুসলমানদের বিরুদ্ধে জুলুম অত্যাচার এমন কোনো কাজ নাই যে কামাল আতাতুর্কে করছে না। এমনকি আল্লাহর পবিত্র কোরআন শরীফ পর্যন্ত জ্বালাই ফেলাই দিছে। শেষ পর্যন্ত কুত্তার মতো গেউ কইরা লোহিত সাগরের তীরও কামাল আতাতুর্কের মৃত্যু হয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের অধঃপতন এরকম হয়, যেমন ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, তারা খুব নৃশংসভাবে তারা মারা গেছে এবং ঘৃণিতভাবে তারা অধঃপতন হয়েছে, যারাও কোরআনের বিরোধিতা করছে। কিন্তু তৎকালীন রোমান সাম্রাজ্য আছে সুপার পাওয়ার কান্ট্রি। ইতালির রোম নামে একটা শহর আছে, এই রোম নামে কোরআনে একটা সূরাও আছে। তখন আপনারা জান খালেদ বিন ওয়ালিদ প্রথমে তাই মুসলমান আসলো না, তাই মুসলমানদের বিরুদ্ধে কুরাইশের পক্ষে বিভিন্ন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুলে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। খালেদ বিন ওয়ালিদের উপাধি আছে সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করলা। বাদে দেখা যায় আবু সুফিয়ানরেও আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করলা। আবু সুফিয়ানের নাম মুআবিয়ার নাম এজিদের নাম ইক্রেমা বদর অহুদ যুদ্ধ। বদর যুদ্ধ সংগঠিত হয়েছে 2 হিজরিত তথা 624 খ্রিস্টাব্দে।
আর অহুদ যুদ্ধ শুরু হয়েছে 3 হিজরি 625 খ্রিস্টাব্দে। ইকরেমা মুসলমানদের অতর্কিত বিভিন্নভাবে হামলা করার পরে ইকরেমা যুদ্ধ অপরাধের দায়ে যুদ্ধ অপরাধী সাব্যস্ত হইলা। আল্লাহ রসুলে কিন্তু আবু সুফিয়ান খালেদ বিন ওয়ালিদের সাধারণ ক্ষমা করিয়া দিছেন, কিন্তু ইকরেমারে ক্ষমা করছিলেন না। ইকরেমার সৌদি থাকি বাঘছই, বাঘার বাদে ইকরেমার স্ত্রী আল্লাহ রসুলের গেছে কতি মিনতি করলাম। আল্লাহ রসুল ইকরেমার স্ত্রীরা কইলা যে ইকরেমারে আমার কাছে প্রেরণ করো। আর এদিকে আল্লাহ রসুল সাহাবেদের কইলা যখন ইকরেমা আমার কাছে আইব তখন তোমরা তার বাপ তুল্লা গালিগালাজ করিও না। এটা আছিল আল্লাহ রসুলের হিকমা। আল্লাহ রসুলের কাছে যখন ইকরেমা আইয়া আল্লাহ রসুলে ক্ষমা করিয়া দিলা। ক্ষমা করার বাদে ইকরেমা দেখলা এই মহা চরিত্রের অধিকারী আল্লাহ রসুলের এই যে আচরণে ইকরেমা সন্তুষ্ট হয়ে গেলা। ওই আল্লাহ ইকরেমার প্রতিজ্ঞা করলা, আল্লাহ রসুল আমার জীবনে ইসলামের বিরুদ্ধে যত শক্তি অর্থ সম্পদ ব্যয় করছি, এখন আপনার কাছে প্রতিজ্ঞা করলাম আমি ইসলামের জন্য এর চেয়ে দ্বিগুণ অর্থ সম্পদ ইসলামের লাগি ব্যয় করব। দিক বিদিক বিজয়ী বীর খালেদ বিন ওয়ালিদ বিভিন্ন যুদ্ধের সেনাপতি আসলা। যখন পরবর্তীতে আবার ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয় তখন খালেদ বিন ওয়ালিদ আসলা যুদ্ধের প্রধান সেনাপতি। যখন প্রভাবশালী রোমান সৈন্যর সাথে যুদ্ধ আরম্ভ হইল তখন খালেদ বিন ওয়ালিদ রোমান সৈন্যর আক্রমণে পিছু হাঁটতে শুরু করলাম। তখন ইকরেমা পিছু হাঁটলা না। ইকরেমা খালেদ বিন ওয়ালিদ হলে, খালেদ বিন ওয়ালিদ তোমার উপদেশ আমি মানতাম নাই, কেননা আমি আল্লাহ রসুলের সাথে কিছু কথাবার্তা হইয়াছি, ওয়াদাবদ্ধ হয়ে গেছি যে আমার জীবন আমার অর্থ সম্পদ সব কিছু ইসলামের জন্য ব্যয় করবো। আমি পিছু হাঁটতাম না, আমি রোমান সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহু আকবার। তখন ইকরেমা বীর পুরুষের মতো রোমান সৈন্যর তার কাপেলার মধ্যে ঝাঁপিয়ে পড়লা। বীরের মতো যুদ্ধ করিয়া দেখা যায় শেষ পর্যন্ত ইয়ারমুকের যুদ্ধর মাঝে যত রোমান সৈন্য সকল আসলা তারা পিছু হটতে শুরু করলা। তখন মুসলমানের জয় হইল আর রোমান সৈন্যর পরাজয় হইল। যে ব্যক্তি ঘৃণিত মানুষ আসলা এই ব্যক্তি আল্লাহ রসুলের প্রজ্ঞার খাতিরে হিকমার খাতিরে পৃথিবীর ইতিহাসও চিরঞ্জীব হইয়া রইলা। আর আমরা হিকমা খুঁজি আমরা আম্মকুল্লারা 90 কিলা বেজুর সংখ্যা খেজুর খাইলা, কিলা টাকনো নিচে ফাও দিলা, কিলা টুপি ফিনলা ফেঞ্জাই ফিনলা, ওটা লইয়া আমরা আজহার ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে পড়িয়া এই ধরনের কথাবার্তা নিয়ে আমরা ওয়াজ নসিহত। কোরআনও কোনো নাই তো ইউ ক্যান ডু দিস, আই ডেয়ার ইউ। আমি চ্যালেঞ্জ করছি কোরআনও দেখাইতা যে টাকনোর নিচে কাপড় ফিনলে জাহান্নামে যাইবা। হ্যাঁ, আল্লাহ রসুলে কইছেন টাকনুর নিচে যেন কেউ অহংকার বশত কাপড় পরে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, হে আল্লাহ রসুল আমি তো টাকনুর নিচে কাপড় পরি। আল্লাহ রসুলে আবু বকরে কইলা তুমি তো আর অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরা না। এর মানে কিতা হাদিসের শিক্ষা, অহংকার করিয়া যদি একটা ললিপপ চকলেটও খায় এইটা আল্লাহর কাছে খুব নিন্দিত ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। আল্লাহ কইছেন না যে কোনো কানো ইন্নাল্লাহ মা টুফিওয়ালা, ইন্নাল্লাহ মা টাকনোর নিচে কাপড় পরা। আল্লাহ কইছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাদিকিন, সত্যবাদীর সাথে আল্লাহ আছেন আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। কোনোখানো নাই যে বেজুর সংখ্যাত খেজুর খাইলে আর লগে আল্লাহ আছেন। এই শব্দে বাক্যে কোরআনও কোনো আয়াত নাই, কিন্তু সরাসরি আয়াত আছে ইন্নাল্লাহ মা সাদিকিন, সত্যবাদীর সাথে আল্লাহ থাকেন। তো আমরা আসুন আসল হিকমা যেগুলা ওগুলা আমরা তলব করি, আমরা দ্বারা সমাজের মানুষ উপকারিত হয়, সেগুলো কথায় সাজে যেন কষ্ট না দেয়। আল্লাহ রসুলের তো একটা হাদিসও আছে, এক বুড়ি সব আমল করতো, রোজা হওয়ার জায়গা সব করতো, কিন্তু তার কথার কারণে মানুষে কষ্ট পাইতা, কিন্তু এই বুড়ির সব আমল বরবাদ হয়ে গেছে। এখানে বুড়িয়ে মানুষের কথার মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমি যে কথাবার্তা কইছি এটাই যতটুকু শিক্ষা নিবা। আর কোনো কথা যদি আমার মনে করেন যে সঠিক নাই তাহলে আপনারা কাইন্ডলি একটু গবেষণা করবা। ইফ ইউ কানেক্টিং উইথ কোরআন, নো ফাস নো মাস। আসসালামু আলাইকুম।